মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, এই চারটা ডিস্ট্রিক্টে একটু তাদের নিয়েও আমি গতকালকে কথা হয়েছে। ওই জায়গায় বড় ধরনের কোনো কিছু নাই, অনেক সময় দুই একটা হয় কি আজকাল ওই যে করাত আছে, ইলেকট্রিক করাত, ওই কেটে গাছটা কেটে ফালাই দেয়, ওইটার মানে ফালাইতে বেশি সময় লাগে না, কিন্তু বাট এটার ওখান থেকে সরাই দেওয়ার অনেক সময় লাগে, যেহেতু এগুলি তো আবার হাইওয়ে টাইপের রাস্তা, সাথে সাথে হয়ে যায়। আর প্লাস আর কালকে আসার সময় দেখলাম মাদারীপুরে এবং এই ভাঙ্গায় মানে দুইটা পলিটিক্যাল পার্টি দেখলাম বড় ধরনের একটা শোডাউনও হচ্ছে কালকে। ওরকম তো আমি ওরকম কোনো দিকে আমি আস্তে আস্তে তো রাতও হয়ে গেছিল। তো ছোটোখাটোতে আবার ধরেন যে অনেক জায়গায় এই যে কি বলে ককটেল ফাটাচ্ছে, এতে আপনাকে সহযোগিতা। এবার কিন্তু লোকগুলি যারা ফাটাচ্ছে তারাই ধরা পড়ে যাচ্ছে, এতে আপনারাও হেল্প করতেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। না না, দেখা মারতে গুলি না, শোনেন এখানে হইলো কি আপনার সেলফ ডিফেন্সের জন্য আপনারা প্রাইভেট না শোনেন সেলফ আপনারা হাতিয়ারের নেন না, পারমিশন নেন না, আপনাকে নিরাপত্তা ওইটা কি দেশের জন্য? শিকারের জন্য কিন্তু নেন না, গিয়া যদিও করেন শিকার, কিন্তু নেন আপনার ডিফেন্সের জন্য। যদি কেউ আপনার করতো তো আপনি তো এইটা নিতে পারতো সেলফ ডিফেন্সের জন্য, তো কোথাও আরো আমার তো আরো ভালো করতে পারবো সেলফ ডিফেন্সের ক্ষেত্রে। কি এটা তো বলে মা পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা, যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। এই অধিকারটা তো প্রত্যেকটা নাগরিকের, এবং আপনাকে যদি কেউ মারতে আসে, আপনাকে হত্যা করতে আসলে আপনি আক্রমণকারীদের নিহত করার অধিকার আছে। এটা সব দেশে সর্বত্র সর্বকালের। এটা আমাদের দেশে তাৎক্ষণিকভাবে হয়েছে তা তো না। এই আরেকদিকে যে ব্রাশ ফায়ারের, আপনি এটা কোথা থেকে পেলেন ব্রাশ ফায়ার? আবার এখন সিএমপি কমিশনারকে জিজ্ঞেস করবেন, এটা তো আমরা এখানে বলি নাই। আরেকটা জিনিস হলো রাইফেল দিয়ে ব্রাশ ফায়ার করা যায় না, রাইফেল দিয়ে হলো সিঙ্গেল শট। না না, এই যে এখন আপনি আমাকে জিজ্ঞেস করছেন গণমাধ্যমে এসছে, আপনারা এখানে কতজন আছেন? গণমাধ্যম কয়টা ক্যামেরা আছে? আমার পক্ষে কি প্রত্যেকটা সংবাদ পড়া সম্ভব? না না, বেতারও কি আমার পক্ষে, মানে প্রত্যেকটা বেতারে যে আমি শুনি কিনা? আপনি আমাকে যদি আগে বলতেন যে আমি এই প্রশ্নটা আপনাকে করব, দিতে পারবো না। তাৎক্ষণিক জবাব দেওয়ার যেটা, সেটা মাননীয় উপদেষ্টা আপনাদের বলেছেন। ও এইগুলোর জন্য, তার প্রত্যাবর্তনের জন্য তো আমরা অলরেডি লিখা হয়েছে, এবং এটা তো কন্টিনিউয়াস, আমরা তো ডেফিনেটলি যাবো প্রত্যাবর্তনের জন্য। স্যার একটা প্রশ্ন, আবার নতুন করে দিবেন কিনা? একবার তো করেছেন, তারা তো পাঠায় নাই, আবার এখন তো রায় হলো, ফাঁসি হলো, এরপরে কি আবার নতুন করে আপনারা? আমি জানি না, একবার দেওয়ার পরে যদি আবার দরকার পড়ে আবারও দিব। স্যার একটা প্রশ্ন স্যার, সেটা হচ্ছে যে রায়কে কেন্দ্র করে, রায়ের আগেই অবস্থান কেন্দ্র করে ধানমন্ডির 32 নম্বরে বিক্ষুব্ধ ছাত্র জনতারা বিক্ষোভ করেছেন, তারা করেছেন, পুলিশের সাথে লাঠিচার্জ হয়েছে। বিভিন্ন ভিডিও মাধ্যমে দেখা গেছে যে পুলিশকেও মারধর করা হচ্ছে, একজন সেনাবাহিনীর সদস্য আহত হয়েছেন বলে বিভিন্ন মিডিয়া সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে। যারা এসব করছে, আপনি বলেছেন যে মব কন্ট্রোলে চলে আসছে প্রায়, এই ক্ষেত্রে যারা করছে তাদের ক্ষেত্রে আপনাদের কোনো আইনানুগ ব্যবস্থা নেবেন? মানে আপনি বললেন যে একটা ট্রুপস আহত হয়েছে, পুলিশ আহত হয়েছে, তো আইনানুগ ব্যবস্থা না নিলে তারা কিভাবে আহত হইল? না না, মানে তারাও তো আবার এটার প্রতিহত করছে, মানে আইনানুগ ব্যবস্থা তো নেওয়া হচ্ছে। তাকে এই ক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করবো, এই আমাদের ছেলে পেয়েদের, যেহেতু এরা কিন্তু আমাদেরই ছেলে মেয়ে, আমাদের তাদের একটু করা দরকার, যে বলা দরকার, ভাই তোমরা এইগুলি করো না, বাবা এইগুলি তোমাকে করা দরকার নেই, তোমরা স্কুল কলেজে আছে ওখানে পড়াশোনা করো। এটা দেখার জন্য আমরা আছি, আমরা দেখব। এটা আপনারা যদি সবাই একটুখানি বলেন, এটার জন্য সবচেয়ে সুবিধা। কিন্তু আপনারা আবার কিছু কিছু লোক থাকে যেমন এটার আবার উস্কাই দিতে চায়, যেটা অনেকের তো অনেক ধরনের স্বার্থ আছে।
তারা এটা উস্কাতে চাবে, বাট আপনারা এখানে যারা আছে আপনাদের কোনো স্বার্থ নেই, আপনারা এটা উস্কাতে চাবেন না, তাই আপনারা তাকে এটা নির্বৃত্ত করার জন্য আপনারা তাদের পরামর্শ দেবেন এটা করাটা ভাই ঠিক হচ্ছে না। এটা যদি করে সরকারের পক্ষ থেকে এরকম উদ্যোগ নেওয়া হবে। সরকার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে দেখে তখন সবাই ডিপ্লয় করা হয়েছে। এখন হলো কি এটা ক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের থেকে আরো বড় কাজ করতে পারেন, যে ভারতীয় বা আমি বলবো পার্শ্ববর্তী দেশের থেকে যে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং মিথ্যা সংবাদ দেয়, এটা কিন্তু প্রতিকার সবচেয়ে আপনাদের হাতে বেশি। আপনারা সত্যি সংবাদ দিচ্ছেন এবং সত্যিটা প্রকাশ করলে অটোমেটিকই দেখবেন এটা ডাই ডাউন করে দেয়। ভালো থাকেন। থ্যাংক ইউ।